খোদার কসম আব্বা, এই কোরআনে বারবার 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 আল্লাহ তাআলা এই কথাইটা একটু পর পরই কোরআন শরীফে আছে, বান্দা বান্দা আবারও বলছি, ফিরতে হবে ফিরতে হবে ফিরতে হবে। নাইচো না, গাইও না, ফুর্তি করো না। যৌবন শেষ কথা না, বিল্ডিং শেষ কথা না, বিদেশ শেষ কথা না, টাকা শেষ কথা না, ক্ষমতা শেষ কথা না, সুস্থতা শেষ কথা না। শেষ কথা হইল আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে ফিরতে হবে। আমার সাথে মোলাকাত হবে, আমি জিজ্ঞেস করব, আমার সাথে বোঝাপড়া করতে হবে। সুদের একটা একটা টাকার হিসাব আমাকে দিতে হবে, ঘুষের একটা একটা টাকার হিসাব আমাকে দিতে হবে, কিস্তির একটা একটা টাকার হিসাব আমারে দিতে হবে, নর্তকীর চেহারা দেখার একটা একটা সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে, মোবাইলের উলঙ্গ ছবি দেখার এক এক সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে, ফুটবল আর হারাম খেলা দেখার এক এক মিনিটের সময়ের মূল্য আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বেপর্দা নারী তার সেকেন্ড সেকেন্ড বেপর্দেগি এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে, যে নারী বেপর্দা, বিশ্বাস করেন ভাইয়া, আল্লাহর নবী বলছে সেই নারী মালউনা, সেই নারী অভিশপ্ত নারী। এমনকি আরেক হাদিসে নবী বলছে, বেপর্দা নারীকে তোমরা অভিশাপ দিও, কারণ এটা অভিশপ্ত নারী। ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। হিসাব দিতে হবে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এত যত্ন করে বুঝি বেহুদা বানায়? কতদিন তোমারে আমি মাটির মধ্যে ফেলে রেখেছি, কেউ জানে না, আমি জানি। একদিন নির্দিষ্ট সময়ে খাবারের মাধ্যমে তোমার বাবার বীর্যে পরিণত করেছি, কেউ জানে না। একদিন নির্দিষ্ট সময়ে তোমার বাবা মায়ের মিলনে মায়ের জরায়ু, মায়ের গর্ভে তোমারে পৌঁছায় দিছি, কেউ জানে না। দীর্ঘ 9 মাস আমি রব্বুল আলামিন আমার কুদরতি হাতে পৃথিবীর কাউকে না জানিয়ে, কাউকে না বলে, অন্ধকারের জরায়ুর ভিতরে আমি আল্লাহ একাই চোখ, নাক, কান, হাত, পা, পুরাটা দেহ আমি রব্বুল আলামিন নিজ হাতে সাজাইছি। বিশ্বাস করো বান্দা, কান আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি। আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা বলো না আমি কি 2টা চোখ দেই নাই? ওই জিহ্বাটা কি আমি দেই নাই? ওই 2টা ঠোঁট কি আমি দেই নাই? কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ বলে, বন্ধু আপনি বলেন, পৃথিবীবাসী আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহই তোমাদেরকে কান, চোখ, অন্তর দিয়েছেন, অথচ সেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছো কম, শুকর আদায় করছো আল্লাহর কম। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। আল্লাহ বলে, বন্ধু আরো বলেন, সারা পৃথিবীময় তোমাদেরকে আমি আল্লাহই ছড়িয়ে দিয়েছি। আপনারা কেন নরসিংদীতে, আমি কেন কুমিল্লাতে, সে কেন নোয়াখালীতে, সে কেন চট্টগ্রামে, আমরা কেন বাংলাদেশে, ওরা কেন পাকিস্তানে, ওরা কেন ইন্ডিয়াতে, ওরা কেন আমেরিকাতে, ওরা কেন সৌদিতে, ওরা কেন আরবে। আল্লাহ বলেন, এই পৃথিবীময় বান্দা আমি ছড়িয়েছি। আমি কে? একদিন আমি আল্লাহ ওয়া ইলাইহি তুহশারুন, যেখানেই যাকে রেখেছি সবাইকেই একদিন একত্র করে হাসরের মাঠে জমা করে ফেলবো। ছড়িয়েছি আমি, জমা। ও দেখেন ছোট মিয়া, ও মহব্বত করে কইছে সুবহানাল্লাহ, মানে ও বুঝছে কথাটা সাংঘাতিক। মাশাআল্লাহ, আল্লাহ তোমারে কবুল করে। বুঝেন না, ও কিন্তু মনের আবেগে নিজের থেকে বুঝছে যে কথা সাংঘাতিক। আল্লাহ বলছেন বারবার, বান্দা কেমনে ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ,
এমন দয়ালু মেহেরবান রব, এমন মালিক, 24 ঘন্টা যে তোমাকে লালন পালন করি। মা গাররাকা, কে তোমাকে ধোকা দিয়ে ভুলিয়ে দিল? এমন মালিক থেকে কে ভুলায় দিল? আজকের সারা দিনে বান্দা কত জনের কত আবদার, কত বন্ধুর কত ডাক, কত জনের কত আহ্বানে সাড়া দিলা। আমি যে 5 ওয়াক্ত নামাজে 5 বার আমি যে বান্দা তোমারে ডাকছিলাম, আমি কি সেজদা পাওয়ার উপযুক্ত ছিলাম না? আমি তো ডেকেছিলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমি তো বলেছি শুধু নামাজ পড়তে না, আমি বলেছি সেজদা দিলে তোমার জীবন কামিয়াব করে দেব। ফালাহ, শুধু নামাজ না, এই নামাজে তোমার কামিয়াবি, এই নামাজে তোমার সফলতা। এখানে আল্লাহ এটাই বলছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। এটা পড়ার জন্যই খুলছিলাম, খুতবাও পড়া হইল না। আর চলো ভাই এমনি শেষ হয়ে যাক। আল্লাহ বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আমার বান্দা সব গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, আমি আল্লাহর ইবাদত করে আমি আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, গুনাহ যদি ছেড়ে দাও, ইবাদতে যদি লেগে যাও, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা, দুনিয়ার বাকিটা হায়াত, বাকি নির্দিষ্ট যেটুকু হায়াত তোমার মৃত্যু পর্যন্ত বাকি আছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জীবনের সব প্রয়োজনীয় উপকরণ সবচেয়ে পবিত্র উত্তম বস্তু দ্বারা পূরণ করে দেব। সব দেব বান্দা, কিন্তু শুধু দেব না মাতান হাসানা, খাদ্য দেব, খাবার দেব, টাকা দেব, পয়সা দেব, আহার দেব, সম্পদ দেব, সুখ দেব, আনন্দ দেব। সব চাহিদা, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, খাবারের চাহিদা, সম্পদের চাহিদা সব পূরণ করব। কিন্তু শর্ত দিলাম, কথা দিলাম, ইউমাত্তিউকুম মাতান হাসানা, যা দেব সব পবিত্র দেব। নারীর চাহিদা পূরণ করবে, আমি আল্লাহ হালাল পবিত্র স্ত্রী দেব। নর্তকী লাগবে না, বেশ্যা লাগবে না, পতিতা লাগবে না, মোবাইলের অশ্লীল নারী লাগবে না, রাস্তার বেহায়া নারী লাগবে না, উলঙ্গ ছবির নর্তকী লাগবে না। পবিত্র স্ত্রী দিয়ে তোমার প্রয়োজন পূরণ করে দেব। টাকা লাগবে বান্দা, টাকাও দেব, সুদে লাগবে না, কিস্তি লাগবে না, চুরির টাকা, ডাকাতির টাকা লাগবে না, আমি পবিত্র হালাল টাকা দিয়েই প্রয়োজন পূরণ করে দেব। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। বলো না বান্দা, কথা দিলাম তুমি আমার কাছে ফিরে আসো, গুনাহ ছেড়ে দিয়ে ইস্তিগফার করো। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। হাদিসে আছে আল্লাহ তাআলা রাত যত গভীর হয়, আল্লাহ তার কুদরতি 2 হাত বাড়িয়ে দেয় আর ডাক দিয়ে বলে, সারা দিন যারা গুনাহ করেছো বান্দা, আও না রাতের গভীরে, আমি আল্লাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, রাত্রি গভীরে আল্লাহ হাত বাড়িয়ে দেয়, দিনের যত নাফরমানি মাফ চাইলে মাফ করে দিবে। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ বলেন, নবী বলেন, দিনের বেলায়ও আল্লাহ তার কুদরতি হাত বাড়িয়ে দেয়, সারা রাত্র যত বান্দা গুনাহ করেছে মাফ চাইলে মাফ করে দিতে। কিন্তু মাফ চাওয়ার নিয়ম হলো 2টা। 1 নাম্বার হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, 2 নাম্বার পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে আসা। এটারে বলে তওবা, এটারে বলে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই। এই কথার অর্থ হইল আগে গুনাহ ছেড়ে দিতে হবে,
এ কথার অর্থ হইল নতুন করে ইবাদত শুরু করতে হবে। এ কথার অর্থ হইল আর করবেন না, ওয়াদা দিতে হবে। এ কথার অর্থ হইল লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইতে হবে। বান্দা যদি বলে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম, আর শাজিম থেকে মালিক বলবে বান্দা পুরা গুনাহ আমি একসাথে মাফ করেই দিলাম। সব গুনাহ একসাথে মাফ করে দেব। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করব কিন্তু ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, থামবো না, দেরিও করব না, কাউকে জিজ্ঞেসও করব না, লজ্জাও দেব না, কোনো কিছু দেরি হবে না। বলবা তুমি ঠিক মতো নিয়ম মেনে বলবা, আমি মাফ করে দেব তৎক্ষণাৎ। কিন্তু কি মেনে বলতে হবে? নিয়ম মেনে। 3 জিনিস, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। এভাবেও তাওবা হইতে হবে। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতান হাসানা। কত সুদখোরের অভাব শেষ হয় না, কিস্তিখোরের অভাব শেষ হয় না, চরিত্রহীনের নারী দেখা শেষ হয় না, হারামখোরের হারাম জিন্দিগি আর শেষ হয় না। সারা রাত্র উলঙ্গ ছবি দেখলো আবার সকালে দেখে, সারাদিন নর্তকী দেখলো আবার রাত গভীরে দেখে। কিন্তু যার স্ত্রী আছে পবিত্র, সে একবার মিলিত হলে আবার নির্দিষ্ট সময় অপেক্ষা করে। খোলামেলা বললাম, কারণ ওইটা পবিত্রতার মধ্যে স্থিরতা আছে, পবিত্রতার মধ্যে তৃপ্তি আছে, হারাম করে তৃপ্তি নেই। এই জন্য যতগুলোর আমি জিজ্ঞান যে কিরে তুই তো সারা রাত ছবি চাইনি, বেড়ি চাইনি, তো আর 2টা দিন থাম। বুঝেন না কথাটা? সে বলবে না, হারাম খোরের তৃপ্তি হয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না, লবণাক্ত পানিতে কি মেটে না? তৃষ্ণা মেটে না। এই জন্য 1 সাগর পানি পান করলেও তৃষ্ণা মিটবে না, কারণ লবণাক্ত পানি। বঙ্গোপসাগরের সব পানি পান করলেও কি মিটবে না? কেন? লবণাক্ত। লোনা জলে কি মিটে না? তৃষ্ণা মেটে। এই জন্য হারামে সুখ হয় না। হারামে কি হয় না? সুখ হয় না। হারামে সুখ হয় না। বেপর্দা নারী সুখে নাই, সুখে নাই। প্রতিদিন এই পৃথিবীতে যত নারী আত্মহত্যা করে সব হারামের কারণ। হ্যাঁ, আপনি খবর নেন, সারা বিশ্বের খবর নেন, হারামে তৃপ্তি নেই, বেপর্দা নারীর সুখ নেই, সিনেমার নর্তকীর সুখ নেই। আপনি দেখেন বদলাইছে কয়জন, আছে কয়জন, বুঝেননি? ছেলেরা বাপ। অতএব চলেন রাত গভীরে নিয়ত করি, খুব মনোযোগ দিয়ে আপনারা বসছেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই বসার মধ্যে বরকত দান করেন, আপনাদের এই মহব্বতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। সবাই মিলে বৃষ্টি মুখর পরিবেশ, এই প্রতিদিন আমরা মাহফিলে বাইর হই, এই কথা নিয়ত করে বাইর হই যে দূর বাড়ি এদুর জেনদের সুযোগ এন্দি, মসজিদ হোক, মাদ্রাসা হোক, মাঠ হোক। সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, জায়গা নাই, বৃষ্টি। পরে কইছে হুজুর একটা কমিউনিটি সেন্টারে একটা রুম খালি আছে, কয় হ্যাঁ কি দেখো? আমি হ্যাঁ লাগানো, হ্যাঁ মাইক দেন, হ্যাঁ। ওই দিন এক জায়গায় মাহফিলে গেছি, বৃষ্টি, জায়গা নাই। হুজুর একটা মার্কেটের 2 দিকে দোকান, মাঝখান দিয়ে যে হাঁটে মার্কেটটার ভিতরে, এই জায়গাটা খালি আছে, আমি এনে মাইক লাগাবো, এনে ওয়াজ বলো, আল্লাহর কথা বলতে থাকো। কবি ভদ্রলোক কথা লারে না, বুঝলেন? 28 বছর ভদ্রলোক আর কথা লারে না, এবারে বেকা হইয়া গেছে, মাগার কথা লারে না। নাউজুবিল্লাহ। এটা উচিত? কথা বলেন, এটা উচিত বাবা? ইনসাফ হলো এটা? আপন বোন আজকে 30 বছর ধরে বাপের প্রাপ্য সম্পত্তিটা চাচ্ছে, দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, কি করছেন বাবা? এই কদ্দুর সম্পত্তি আপন বোন আপনার, আপনি আখেরাতে কেমনে দাঁড়াইবেন? আপন স্ত্রীর অল্প কয়টা টাকা, মোহরের টাকা, ওমা হেবুড়ি টেয়ারা দেন, অমাত্য না। বেডি মানুষ সব সময় ঝামেলা করে, এই বেডির দিছে দমক, যে সময় আগ্রহে কথা কইতে বেডি রেডির দমক দিছে।
মোহরের টাকা, অথচ মোহরের টাকা আদায় করা ফরজ। মোহরের টাকা আদায় করা নফল না ফরজ? ফরজ মিয়া, কোরআনের আয়াতে ফরজ। আল্লাহ সূরা নিসাতে আছে ফরজ, স্ত্রীর মোহরের টাকা আদায় করতে হবে। হেবুড়ি মাফ করে দিছে, কিটা মাফ করে দিছে? কি মাফ করছে? কোন সময় মাফ করছে? সে বুঝে মাফ করাটা, আপনি তারটা তাকে দিয়ে দেন। সে তো আপনারই স্ত্রী, অসুবিধা কি? তার মৃত্যুর পরে তো আপনার সন্তানরাই ওয়ারিস হিসাবে এগুলা পাবে, পাবে না? তো অসুবিধাটা কি? আমারই তো বিবি, আমারই তো সন্তান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, এটাই বললাম, যে যেখানে আমি আপনি যার যা গুনাহ, চলেন ছেড়ে দেই। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করি, হিম্মত করি না ইনশাআল্লাহ। দেখেন যে যে গুনাহ, একটা কথা মনে রাখবেন, কোরআনে আছে জাহান্নামীরা বলবে ফেরেশতাদের কাছে, যে জাহান্নামী ফেরেশতাকে বলবে, ফেরেশতা ভাই, আমি যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতাম আর যদি একটু ভাবতাম যে কেমনে মানা যায়, তাইলে আজকে আমি জাহান্নামী হইতাম না। বিষয়টা যে এত সিরিয়াস হবে, খোদার কসম ফেরেশতা আমি পাত্তাই দিছি না আসলে, নাইলে আমি পারলাম হইলে। কত জমি 2 শতক দিয়ে লাইলাম হইলে, 33,000-এর মুআমালা। হ্যাঁ, কত টাকা কত আনে খরচ করছি, এ বুড়ি টাকা পাইবো 1 লাখ নারে দিয়ে লাইতে পারতাম। আমারই তো ভাই, বাবুরে 1 বিঘত রাস্তা ছেড়ে দিলে কি হইতো? এইটাকে আসলে এত সিরিয়াস হইব বিষয়টা বুঝি নাই। বুঝেন নাই এমনি কথাটা? নামাজের তো টাইম ছিল, আমি তো পড়তে পারতাম। সোয়া 1 ঘন্টায় ফজরের ওয়াক্তে 4 রাকাত নামাজ আমি পড়তে পারতাম। 5 ঘন্টায় আমি 4 রাকাত নামাজ পড়তে পারতাম। আমি আসলে ইচ্ছা করে, বিষয়টা এত সিরিয়াস, পিডাটা এত মারাত্মক হইব, আগুনটা এত সিরিয়াস হবে জাহান্নাম, আমি ভাবি না। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। মানুষ যেমন বলে, মানুষ একটা কথা আছে আমাদের কথার প্রচলনে, যে সে যেন রাগে গোসায় তে যেন ফাইটটা যাইতেছে। এটা বলে কি না মনে জিদ্দে মানুষ তখন অনেক যে সে যেন রাগে কি হয়ে যাইতেছে। এই কোরআনে আল্লাহ বলছে তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। অর্থ হইল জাহান্নামী দেখবে জাহান্নামের সামনে গিয়ে জাহান্নামের আগুন যেন রাগে ফাইটটা যাইতেছে, জানো এত আগুন। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামী নাফরমান চিৎকার দিবে আর ফেরেশতা বলবে, বেঈমান, তোমাকে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। জাহান্নামী বলবে, হ্যাঁ, কত ভয় প্রদর্শনকারী ইমাম, খতিব, আলেম, কত বক্তা, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ কত বারবার আমারে বলছিল ফাকাদ্দাবে না, আমি তো মিথ্যা মনে করেছি, আমি তো পাত্তা দেই নাই, হাসি দিয়া উড়াই দিছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমি আরো বলেছি এগুলো আল্লাহ বলে নাই, মোল্লারা বানাইয়া বলে। হ্যাঁ, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমি বলছি যারা বলে তাদেরকে যে তোমরা ভুলের মধ্যে আছো। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সেদিন জাহান্নামী বলবে, ফেরেশতা, দুনিয়ায় থাকতে যদি আমি আল্লাহর কথাগুলো শুনতাম আর সেই কথাগুলো নিয়ে যদি ভাবতাম, আকল খাটাইতাম, দিমাগ খাটাইতাম, তাইলে আজকে আমি জাহান্নামী হইতাম না। ভুল করে ফেলেছি। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের ফেরেশতা জাহান্নামীকে বলবে, হে জাহান্নামী, তোরে জাহান্নামে আনলো কোন পাপে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী 1 নম্বরে বলবে, ফেরেশতা, আমি নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি জাহান্নামী, আমি নাফরমান, আমি জাহান্নামী, আমি নামাজি ছিলাম না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, কথা শেষ।
অতএব চলেন আজকে আমরা ইনশাআল্লাহ, ছেলেরা বাবা অনেক কষ্ট করছো আব্বা, তোমাদের কাছে অনুরোধ, এই পাগলা খেলায় তোমরা জড়াইও না। তোমরা ব্রাজিল আর্জেন্টিনার জার্সি খুলে ফেলো, এই খেলোয়াড়দের জার্সি পরো না। এটা ক্ষতি হবে, তোমার আখেরাতে ক্ষতি হবে, দুনিয়াও ক্ষতি হবে। এটা পৃথিবীর নিয়ম আব্বা, আল্লাহ নবীর ফায়সালা এটা, যে যার সাথে সাদৃশ্য তার সাথেই তার আখেরাত, তার সাথেই তার পরিচয় আব্বা। খোদার কসম, খোদার কসম, তোমার পরিচয় তার সাথে। তুমি নিয়ত করো, তুমি নিয়ত করো, তোমার যদি পছন্দ হয় বেঈমানদের সাথে হাসরের ময়দানে দাঁড়াইবা, ঠিক আছে চলো, অসুবিধা নাই। বাকি কষ্ট পাইবা, কষ্ট পাইবা। এজন্য আমরা সবাই নিয়ত করি। সব ছেলেদেরকে বললাম, গুনাহ ছাড়ো, নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা বন্ধ করো, নামাজ পড়ো। বলো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ, বিশেষ করে কোন নামাজ? ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ, ফজরের নামাজ নিজের ইমানের মজবুতির নামাজ, ফজরের নামাজ নিজেকে মুনাফিকের খাতার থেকে পবিত্র করার নামাজ, ফজরের নামাজ জিন্দেগি আল্লাহর হাতে তুলে দেওয়ার নামাজ, ফজরের নামাজ আল্লাহর হেফাজতে নিজেকে সারা দিন রাখার নামাজ। আহুয়া ফি জিম্মাতিল্লাহ, নবী বলছে যে ফজর পড়ে সে আল্লাহর জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ। আমি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ ফজর ক্যাম্পেইনের কাজ করি, ফজরের প্রচারণা করি সারা বাংলাদেশে, অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাঝে। আমার অনেক যুবক ছেলে আছে আমারে মহব্বত করে কলিজা দিয়া, হাজার হাজার আলহামদুলিল্লাহ, যারা এখন এক বন্ধু আরেক বন্ধুরে ফজরের জন্য ডাকে। আলহামদুলিল্লাহ। আমরা সিলেটে কয়দিন আগে সমাবেশ করছি আমাদের ফজর ক্যাম্পেইনের বন্ধুদেরকে নিয়ে। ফজরের যুবক, ফজরের মুসল্লি, সিলেট বিভাগীয় শহরে 3 তালা একটা মসজিদে, আম্বরখানা পয়েন্ট মসজিদে 3 তালার উপর থেকে নিচ পর্যন্ত কানায় কানায় ফজরের ওয়াক্তে পূর্ণ হয়েছে, এবং বাদ ফজর আমি আলহামদুলিল্লাহ বয়ান করছি। সব যুবক, নওজোয়ান, ফজরের মুসল্লি। এই জন্য তোমরা যারা যুবক আছো তোমাদেরকে বলি, ফজরের মুসল্লি হও। এক বন্ধু একজন আরেকজনকে ডাকো, একজন একজন করে দায়িত্ব নিলেই চলবে। তুমি একজন, তুমি ডাকবে একজন, 2 বন্ধু মিলেমিশে নামাজ পড়বে, গুনাহ থেকে বাঁচবে, একসাথে হাত ধরাধরি করে জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আগামী শনিবার, কালকে বৃহস্পতি শুক্র শনিবার দিন 13ই জুন আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওই মাদ্রাসায় সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কিশোর যুবক ছেলেদের জন্য, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে অথবা পড়ে না, বাকি মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র ছাড়া যারা, এরকম 30 বছরের নিচে ছেলেদের জন্য দিনব্যাপী তারবিয়াতি কোর্স হবে। সকাল 8টায় রাত 9টা পর্যন্ত, জোহর পর্যন্ত 8টা থেকে সূরা, কেরাত, ওযু, নামাজ, দোয়া, কালাম শেখানো হবে। জোহরের পরে 2:30টা থেকে এশা পর্যন্ত বয়ান হবে ইনশাআল্লাহ। আমরাও বয়ান করব। আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আমার হজরত বয়ান করবেন আসরের পরে মাগরিব পর্যন্ত। মাগরিব বাদ আমাদের প্রিয় ভাই বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আরিফ বিন হাবিব, তিনি বয়ান করবেন ইনশাআল্লাহ, এবং দিনের বেলা শেখানো হবে। তোমরা যারা যুবক আসো, স্কুল কলেজ পড়া অথবা পড়ো না, সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করবা আমাদের ওই মাদ্রাসায়। কোনো খরচ দিতে হবে না। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খানা